আমার ছেলে রাত ৩টার সময় আমার দোকানে কাজ করে দিচ্ছে, প্লেট মাঝে প্লেট পরিষ্কার করছে। আবু, তা তোমারে কিটা করতে বলেছে বলো দিনি? এত কষ্ট আম্মু বলেছে? এটা কিটা সহ্য করে বলো দিন? আমার এতটুকু একটা ছেলে দিয়ে এতগুলো কাজ করাচ্ছে। আবু, তা তুমি এর জন্য কি খাবা বলো দিনি? এখন রাত বাজে প্রায়, এই যে দেখতে পাচ্ছেন 2টা 35। তো আমার ছোট ছেলে কিন্তু এখনো ঘুমায় নাই, আমাদের সাথে সঙ্গেই আছে। দোকান প্রায় শেষ হয়ে গেছে, মাল সামানা তাই বন্ধ করে দিচ্ছি। ও বাবা, তোমার আবার টাকা দিয়ে দিতে হবে বেতন? তা তোমার ঘুম লাগছে না আব্বু? ও, তুমি মাঝিছো? ও, তাই না, তাড়াতাড়ি নিয়ে আমরা চলে যাই, আগে ঘুমাবো আজকে সকাল সকাল। কালকে তো প্রায় 4টের সময় ঘুমাইছি। তো তারপর আমরা একটু দিনের বেলা ঘুমিয়ে শরীরের ক্লান্তিটা দূর করে নিই। তো তা না হলে 24 ঘন্টা তো দোকানদারি করা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন সব এখন এগুলো বাসায় নিয়ে যাব, আর কালকে এটাই আবার রান্না বান্না করে নিয়ে চলে আসতে হবে। তো লোকজন আশা প্রায় কমিয়ে গিয়েছে, আর তারপরও আমার বেচা কেনা প্রায় শেষ, মাল সবই শেষ। যা ছিল মনে হয় আছে, মনে হয় আমাদের খাবারের মতো। এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু খিচুড়ি আছে, 1 প্লেট মতো কি 1.5 প্লেট হবে। তো এটা আমরা নিজেরা বাসায় গিয়ে খাবো, যেহেতু আমাদের আলাদা করে নিজেদের জন্য রান্না করা লাগে না। যেটা আমরা রান্না করি কাস্টমারের জন্য সেটা আমরা নিজেরা খাই। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই হোটেলটা আরো চাকচম্য, আরো ডেকোরেশন সুন্দর করতে পারি। তো যেহেতু এখনো কাজ চলছে, দেখতে পাচ্ছেন এখন একটা ফ্যানের দরকার, ফ্যান লাগানো হয়নি। আর এই সাইডে আমি কিন্তু নেট লাগাবো, ওই যে প্লাস্টিকের যে জাল নেট দিয়ে দেবো,